কিরে বিচ্ছু, পরীক্ষা তো সে দরজায় ধাক্কা দিচ্ছে, আর তুই কিনা ঘরে বসে গল্পের বই পড়ছিস। পড়ার সময় বেশি কথা বলিস না তো, তোর জন্য আমার গল্প পড়াটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যা, কোন পাতাটা যে পড়ছিলাম। তোর আর 1 মাস বাদে পরীক্ষা, আর তুই পড়াশোনা না করে এইসব করছিস। বাটুলদা জানলে তোর কি হবে একবার ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না রে বাচ্চু, আমি বাটুলদার সাথে কথা বলে নিয়েছি। বাটুলদা বলেছে শুধু আমার পরীক্ষার রেজাল্টটা দেখে নেবে, আমি পড়লাম কিনা সেটা বড় কথা নয়। আচ্ছা জ্বালাতুন তো। আচ্ছা বিচ্ছু, তুই না পড়লে পাশ করবি কি করে বল ভাই? দাঁড়া, তোকে একটা গোপন কথা বলছি। এই দেখ, এটা আমাকে পাথর বাবা দিয়েছে। আমাদের পাড়ার বিলু আছে না, বিলুর ঠাকুমার কাছে ওনার গুরুদেব পাথর বাবা এসেছেন। এই দেখ, এটা আমাকে ওই পাথর বাবা দিয়েছেন, আর বাবা বলেছেন এটার সঙ্গে থাকলে আমার পাস করা কেউ আটকাতে পারবে না। তুই একবার ভেবে দেখ বিচ্ছু, তুই এই পাথরটা পড়েও পাশ করিসনি, আর বাটুলদার 5 আঙুলের ছাপ তো সারা পিঠে ভর্তি। একবার ভেবে দেখেছিস বিচ্ছু, পাথর বাবা কিন্তু সেই সময় তোকে একবারের জন্য বাঁচাতে আসবেন না। তুই ভাবলে কি করে আমার এই পাথরটা কাজ করবে না? হিংসুটে পাথর বাবা বলেছেন পরীক্ষার আগে আমি শুধু বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার উপর এই পাথরটা একটু ঘষে নেব, ব্যাস বইয়ের লেখাগুলো সব পাথরের গায়ে খোদাই হয়ে যাবে, কেউ দেখতেও পাবে না। তারপর পাথরটা পকেটে নিয়ে সোজা পরীক্ষার হলে চলে যাব। এইসব আজগুবি কথা রাখতো, যা গিয়ে পড়তে বস। কি সব আজগুবি কথা হচ্ছে শুনি? দেখো না বাটুলদা, বিচ্ছুর সামনে পরীক্ষা, আর ও কিনা কি সব পাথর টাথর নিয়ে বসে আছে। বলছে পাথর নিয়ে থাকলে নাকি ওকে আর পড়াশোনাই করতে হবে না। কি বিচ্ছু, পড়াশুনো না করে তুই পাথর নিয়ে বসে আছিস? না না না, যা ওসব ছেড়ে এক্ষুনি পড়তে বস। না বাটুল্লা, পাথর বাবা বলেছেন। এইবার যাবি নাকি 82 কেজির একটা চাটি খাবি? এই যাচ্ছি। হ্যাঁ রে বাচ্চু, ওর মাথায় এইসব পাথরের বুদ্ধি এলো কোথা থেকে? জানি না গো বাটুলদা, বিলুর ঠাকুরমার গুরুদেব ওই পাথর বাবা ওকে এইসব পাথর দিয়েছেন। পাথর বলতে মনে পড়লো, সুন্দরগড় রাজবাড়িতে যে হিরেটা চুরি হয়েছিল ওটা কিন্তু এখনো পাওয়া যায়নি গো বাটুলদা। আজকেও দেখলাম খবরের কাগজে ওটা নিয়ে লিখেছে। না রে বাচ্চু, ওটা অনুসন্ধান করার জন্য মনে হচ্ছে আমারই ডাক পড়বে এবার। বাটুলদা, তুমি কি করে বুঝলে যে তোমারই ডাক পড়বে? বুঝতে হয় বুঝলি, বুঝতে হয়, না হলে কি আমি এমনি এমনি এত সমস্যার সমাধান করতে পারি? বাটুলদা, তোমাকে একজন খুঁজছে, বলছে সুন্দরগড় থেকে এসেছে। ঠিক আছে, যা ওনাকে বাড়িতে নিয়ে আয়। বাটুল বাবু, আমরা ভীষণ বিপদে আছি। বাটুল বাবু, আপনি আমাদের বাঁচান। আমাদের রাজামশাই প্রায় 3 দিন না খেয়ে উপোস দিচ্ছে, শুধু জল ছাড়া উনি আর কিছু মুখেই তুলছেন না। আপনি শান্ত হয়ে বসুন, অনেক দূর থেকে এসেছেন। না বাটুল বাবু, বসার সময় আমার নেই, আপনি আমাদের উদ্ধার করুন। আচ্ছা, আপনি কি আমাকে হীরের রহস্য সমাধান করার কথা বলছেন? হ্যাঁ বাটুল বাবু, আমি কাল আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেব। আশা করি আপনাদের আসার কোনো অসুবিধে হবে না। আমাদের রাজামশাই বিশেষভাবে আপনার সাহায্য চাইছেন। আমার কয়েকটি শর্ত আছে, যেমন আমি যে ওখানে রহস্যের সমাধান করতে এসেছি সেটা কাউকে বলা যাবে না, আর আমার সাথে বাচ্চু আর বিচ্ছুও যাবে। আপনার সব শর্তে আমরা রাজি। আজ তাহলে আসি। আসুন, রাজামশাইকে বলুন চিন্তা করতে না, আমি কালকেই যাচ্ছি। শেষ অবধি তাহলে একটু বুদ্ধিটাকে ঝালিয়ে নেওয়া যাবে। কি সুন্দর দেখ বাচ্চু রাস্তাটা, তার মানে রাজবাড়িটা কত সুন্দর হবে বল। তা তো হবেই, কিন্তু তোর তো সামনেই পরীক্ষা বিচ্ছু। বই নিয়েছিস তো? আমাদের হয়তো ওখানে কদিন থাকতে হতে পারে। ওহ, বললাম না আমার কাছে সেই পাথরটা আছে। এই দেখ,
পাথরটা আমার কাছে আসতেই আমরা কিন্তু সেই পাথরের সন্ধান মানে হীরের সন্ধানেই যাচ্ছি। হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা বাটুলদা, রাজবাড়িটা খুব বড় না? সেটা গেলেই বুঝতে পারবি। বুঝলি বিচ্ছু, বাটুলদা মনে হয় এখান থেকেই রহস্যের সমাধান করার চেষ্টা করছে। কি বড় রাজবাড়ি বাচ্চু। আসুন আসুন আমার সঙ্গে, আপনার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ চলুন। বাটুল বাবু, আপনি এসে গেছেন, আমার আর কোনো চিন্তা নেই। আপনারা গিয়ে বিশ্রাম করুন, তারপর সব কথা হবে। যাও, ওনাদের থাকবার ব্যবস্থা করো, আর দেখো ওনাদের যাতে কোনো অসুবিধে না হয়। বাটুল বাবু, এটা আপনাদের থাকার জায়গা। আপনারা একটু বিশ্রাম নিন, আমি আপনাদের খাবার ব্যবস্থাটা করি। রাজবাড়ির খাবার রে বিচ্ছু, তার মানে চিকেন মাটন। উফ, কখন যে খাবো। সত্যি কখন যে খাবারটা দেবে কে জানে। তোরা একটু থামবি, শুধু খাই খাই করা। আচ্ছা বাটুলদা, যেখানে এত প্রহরী সেখানে হিরে চুরি হয় কি করে গো? সেটাই তো আমাকে ভাবাচ্ছে রে বাচ্চু। কোথা থেকে চুরি হয়েছে সেটা দেখা না পর্যন্ত কিছু ভাবা যাচ্ছে না। বাবু, আপনাদের খাবার রেডি। রাজামশাই আপনাদের জন্য অপেক্ষা করছেন। চলুন। বাটুল বাবু আসুন, আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। আসুন বসুন, এবার তাহলে খাওয়া যাক। বাটুল্লা, কত খাওয়ার গো। বিচ্ছু, তুই এখানে খেতে এসেছিস, একদম চুপ করে খাবি বলছি। বাটুল বাবু, আমাদের এখানকার খাবারে কোনো অসুবিধে হচ্ছে না তো? জানি আপনি চিকেন রোস্ট খেতে বেশি পছন্দ করেন, কিন্তু একটা বিশেষ কারণে আমি নিরুপায়। আজ 1 সপ্তাহ হলো রাজবাড়িতে নিরামিষ পদ রান্না হচ্ছে। আসলে রাজকন্যা মানে আমার একমাত্র কন্যার প্রিয় সখীর জন্যই আমাদের সকলের এই নিরামিষ ভোজন। ওই সখীর স্বামী খুব অসুস্থ, তাই রাজকন্যা ব্রত রেখেছেন। যা, যা, নিরামিষ। ও তাই বুঝি। না না, কোনো অসুবিধে হচ্ছে না। আচ্ছা, হিরেটা যেখান থেকে চুরি হয়েছিল সেখানটা আমি একটু দেখতে চাই। আপনাদের খাওয়া শেষ হলেই আমি আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এত নিরাপদ জায়গা থেকে কিভাবে চুরি হয় সেটাই আমায় ভাবাচ্ছে। আপনি বলুন তো, আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এটা নকল? আমি এটা বুঝতে পারি ঠিক তার পরদিন প্রণাম করতে যাওয়ার সময়। এতদিন ধরে আমি হিরেটাকে দেখছি, সেদিন আমার কেমন সন্দেহ হলো। হিরেটার সেই দ্যুতি, সেই ঝলক কিছুই যেন নেই। জহুরীকে দেখালাম, উনি বললেন হিরেটা নকল। চোর আসল হিরেটা চুরি করে নকল হিরে এখানে রেখে গেছে, যেন কেউ বুঝতে না পারে। বাটুল বাবু, আমাদের বাঁচান। এই হিরেটা না পেলে আমাদের রাজবংশের নাম যশ সব মাটিতে মিশে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমার মন বলছে হিরে এখনো রাজবাড়ির বাইরে বেরোয়নি। তার আগে বলুন তো, এই ঘরে আপনি ছাড়া আর কে কে আসে? এই ঘরের চাবি তো একমাত্র আমার কাছেই আছে। আমি ছাড়া আর কেউ ঢুকতেই পারবে না। আপনি আরেকটু ভেবে বলুন, আর কে কে আসে?
ও হ্যাঁ, আমার মেয়ে, মানে এই রাজ্যের রাজকন্যা। আচ্ছা, রাজকন্যা কেন এখানে আসে? আসলে রাজসভাতে যাওয়ার আগে আমাদের বংশে হিরেটাকে প্রণাম করে যাওয়াটাই আমাদের রীতি। আর রাজকন্যা ছোট থেকেই আমার সাথে আসতো, আর এখনো আসে। আচ্ছা, ফেরবার সময় কি আপনারা একসাথেই ঘর থেকে বের হন? সবসময়ই আমরা আসি একসাথে, কিন্তু রাজসভায় 1 মাস যাবত একটু বেশি কাজের জন্য তাড়াতাড়ি প্রণাম সেরে বেরিয়ে যাই। আর মেয়ে পুজো দেওয়া হলে ও চাবি দিয়ে পরে রাজসভায় ঢোকে। তার মানে এই ঘরে আপনি বেরিয়ে যাওয়ার পর রাজকন্যা থাকে। আমি রাজকন্যার সাথে একবার দেখা করতে চাই। ঠিক আছে, তাই হবে। তুমি কি আমার মেয়েকে সন্দেহ করছো বাঁটুল? আপনাকে রাজামশাই এক্ষুনি ওনার ঘরে দেখা করতে বলেছেন। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। বাবা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ইনি বাঁটুল, আমার বিশেষ বন্ধু। তোমাকে বাঁটুল বাবু কিছু প্রশ্ন করতে চান। আচ্ছা, আপনি যখন পুজো করেন তখন কি আপনার সাথে আর কেউ থাকে? হ্যাঁ, আমার একজন দাসী, মানে আমার যে দেখাশোনা করে, সে সঙ্গে আসে। হ্যাঁ বাঁটুল, এ কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। সে কেন আসে? ও ফুলের ডালা সঙ্গে নিয়ে আসে, আর ও আমার খুব ভালো বন্ধু। আর কেউ? একটু ভেবে বলুন রাজকন্যা। না, আর কেউ আসে না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। রাজামশাই, এবার আপনি একটু ভেবে বলুন কাকে কাকে আপনার সন্দেহ হয়। আসলে সবাই তো আমার পুরনো লোক, আর এত সুরক্ষিত জায়গা থেকে চুরি করা সম্ভবই নয়। ঘরের দরজা জানালা সব বন্ধ ছিল, কিছু না ভেঙে এত কড়া পাহারা এড়িয়ে চোর ভেতরে ঢুকলো কেমন করে, সেটাই তো আমি বুঝতে পারছি না। না, সেটা বোঝার জন্য তো আমি আছি। বাঁটুলদা আসুক, এলেই সমস্ত ঘটনা জানাতে হবে রে বিচ্ছু। কি জানাতে হবে রে বাচ্চু? জানো তো বাঁটুলদা, একটা মেয়ে না আমাদের ঘরের দিকে বারবার তাকাচ্ছিল গো। মেয়েটা কি ঘুমটা দিয়েছিল? হ্যাঁ বাঁটুলদা, তুমি কি করে জানলে? এটা ধরে নে আমার 6th সেন্স। আমাদের ভাগ্যটাই খারাপ। এমন সময় আসলাম যে রাজকন্যা ব্রত করছেন নিরামিষ খাবেন বলে, তা আবার সকলে মিলে। বিচ্ছু চুপ কর। বিচ্ছু, তুই কি এখানে খেতে এসেছিস? সব জায়গাতেই একই রকম। আমি খুবই দুঃখিত। আমি তো বলেছি আপনাদের, আমার মেয়ের শখের স্বামীর খুব শরীর খারাপ, তাই আমার মেয়ে 1 মাস নিরামিষ খাবার ব্রত রেখেছে। তাই আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আপনার প্রিয় চিকেন রোস্ট আমি আপনাকে খাওয়াতে পারছি না। বাচ্চা দুটোরও তো খুবই অসুবিধে হচ্ছে। আরে না না, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। বুঝতে পেরেছি বাটুল বাবু, আপনাদের নিরামিষ খেতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু আমিও নিরুপায়। এই যে ওর স্বামী খুব অসুস্থ। আপনি এত উতলা হবেন না, আমরা এখানে খেতে আসিনি, আমরা এসেছি রহস্যের সমাধান করতে। তুমি দাঁড়িয়ে কেন? যাও। আচ্ছা বাঁটুলদা, তুমি চোর হিসেবে সন্দেহ কাকে কাকে করছো? এখনো পর্যন্ত কেউই সন্দেহের বাইরে নয়। তা অবশ্য ঠিক, কিন্তু বাঁটুলদা তুমি লক্ষ্য করেছো সেই মেয়েটা আজও আমাদের কথা শুনতে খাবার দেবার নাম করে আমাদের কাছে এসেছিল গো। দেখেছি, ও যেন আমাদের কথাবার্তা শুনতে একটু বেশি আগ্রহী ছিল। আচ্ছা ছাড়ো, আগে বলো তো সন্দেহ কাকে কাকে করছো? রাজা চুরি করবেন না, রাজকন্যারও চুরি করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। সখী চুরি করতে পারবে না, কারণ সেই সময় রাজকন্যা থাকে। তাহলে চুরিটা করলো কে? আচ্ছা বাটুল্লা, তাহলে কি বাইরে থেকে কেউ এসে চুরি করেছে? সেটা সম্ভব নয়। এর মধ্যে গভীর রহস্য আছে রে, গভীর রহস্য। চল আজ ঘুমিয়ে পড়ি, কাল দেখা যাবে।
স্ট্রেঞ্জ, এত রাতে মুরগিকে খেতে দিচ্ছে, তাও এত মুরগির মধ্যে একটি মাত্র মুরগিকেই। কিরে, এত সকাল সকাল প্রণাম করছিস, কি ব্যাপার বলতো? আসলে রানের হিরেটা চুরি গেছে তো, আমার পাথরটাও যাতে কেউ না নিতে পারে, তাই আগে ভাগে আমি পাথর বাবাকে প্রণাম করে নিচ্ছি। ও আচ্ছা, বেচু আর একবার প্রণাম করতে দেখি। আর একবার। তার মানে প্রণাম করতে গেলে চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। এটাই আমার মাথায় কেন এতদিন আসেনি। ইউরেকা, আমি পেয়ে গেছি। কি পেয়েছো বাটুলদা? চল রাজসভায়, তাহলেই সব জানতে পারবি। আজ আপনাকে আমার একটা অনুরোধ রাখতেই হবে। আরে কি অনুরোধ সেটা বলবেন তো? আপনার যে মুরগির ফার্ম আছে সেটা আপনি বলেননি তো? মানে সেটার সাথে এই হিরে চুরির কি সম্পর্ক? আছে আছে, আগে আপনি আমায় আপনার মুরগির ফার্মে নিয়ে চলুন। আমি এই মুরগিটাকে খেতে চাই, আর অতিথি ভগবান, আপনি সেটা নিশ্চয়ই মানেন, তাই অতিথির কথা আপনাকে ফেললে চলবে না। না বাবা, এটা কখনোই হতে পারে না। আমি আমার সখীর জন্য ব্রত রেখেছি, আর সেই ব্রতকে না ভাঙতে হবে। কিন্তু অতিথি যে নারায়ণ, তাই আমার কথা তো আপনাকে মানতেই হবে। বন্দি করো ওকে। কি এসব কি? বাবা, ও যে আমার খুব প্রিয় সখী। আর তাই সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও আপনাদের হিরেটা চুরি করে এই মুরগির পেটে লুকিয়ে রেখেছে। কি তাই না? মুরগিটাকে কাটলেই বোঝা যাবে আমি ঠিক কিনা। আচ্ছা বাটুল বাবু, আপনি কি করে রহস্যের সমাধান করলেন? আমার তো কিছুই মাথায় ঢুকলো না। রাজামশাই আর রাজকন্যা যখন প্রণামের জন্য ওই ঘরে ঢোকে, তখন সখীও ওই ঘরে ঢোকে। রাজামশাই বেরিয়ে যাওয়ার পর রাজকন্যা যখন প্রণাম করছিলেন, তখন নিয়ম মতোই তার চোখ বন্ধ। উঠি। অনেকদিন পর বেশ একটা জম্পেস খাওয়া হলো, কি বলো বাটুলদা? রাজামশাই, এবার আমাদের যাওয়ার বন্দোবস্ত করুন। হ্যাঁ নিশ্চয়ই। বাটুল বাবু, আমি সত্যিই আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। ধন্যবাদ। আপনাদের উপকার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। উফ বাটুলা, সত্যিই তোমার জবাব নেই গো। সবকিছু ছেড়ে শেষ পর্যন্ত একটা মুরগিকে সন্দেহ করলে।
ওরে, রহস্যের সমাধান করতে হলে সব সময় চোখ কান খোলা রাখতে হয়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি তাই না? হা 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 হা।